ভারতের ওডিআই দলে হর্ষিত রানা, গৌতম গম্ভীরের ঘনিষ্ঠতা, প্রশ্নবিদ্ধ নির্বাচন আর তার জবাবে রবিচন্দ্রন অশ্বিনের বিস্ফোরক মন্তব্য, সবকিছু নিয়ে আজ বিশদে বলবো। অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ভারতের ওডিআই দলে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার হর্ষিত রানা। গৌতম গম্ভীরের সময় কলকাতা নাইট রাইডার্সে খেলা এই তরুণ পেসারকে অনেকেই ভবিষ্যতে তারকা বলে মানেন। তবে প্রশ্ন উঠছে, রানার থেকে কি অন্য কোনো পেসার বেশি যোগ্য ছিলেন না, নাকি গম্ভীরের ঘনিষ্ঠ সম্পর্কই তাকে বারবার সুযোগ এনে দিচ্ছে? হর্ষিত রানা এখনো পর্যন্ত খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, তবুও গত এক বছরে তিনি টেস্ট, ওডিআই আর টি-20 তিন ফরম্যাটেই দলে জায়গা পেয়েছেন। এই ধারাবাহিক নির্বাচনের কারণ নিয়েই এখন বিতর্ক। অনেকে বলছেন রানা হয়তো নির্বাচকদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ, একজন হাই পেস ব্যাটিং ক্যাপেবল ফাস্ট বোলার যাকে এখন থেকে গড়ে তোলা হচ্ছে। কিন্তু এই নির্বাচনের পরেই মুখ খুলেছেন রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, আমি নির্বাচনী সভায় ছিলাম না, তাই জানি না কেন তাকে বেছে নেওয়া হয়েছে। আমার মনে হয় নির্বাচকরা ভাবছেন হর্ষিত ৮ নম্বরে ব্যাট করতেও পারবে, কিন্তু আমি তার ব্যাটিং ক্ষমতা নিয়ে নিশ্চিত নই। অর্থাৎ অশ্বিন সরাসরি জানিয়েছেন রানাকে নির্বাচনের যুক্তি তার কাছে পরিষ্কার নয়। তবে তিনি একথাও বলেছেন, রানার বোলিং দক্ষতা অস্বীকার করার কিছুই নেই, ওর মধ্যে সেই সম্ভাবনা আছে যা একজন ইম্প্যাক্ট বোলারের থাকা উচিত। অনেকে মনে করছেন ভারতীয় নির্বাচকরা এখন এমন বোলার খুঁজছেন যিনি প্রয়োজনে ব্যাটেও হাত পাকাতে পারবেন, কিন্তু হর্ষিত রানা সেই জায়গায় এখনো নিজেকে প্রমাণ করতে পারেননি। অশ্বিনের ভাষায়, হয়তো কেউ বিশ্বাস করে যে হর্ষিত ৮ নম্বরে খেলতে পারে, কিন্তু আমি তাতে নিশ্চিত নই। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন, হর্ষিতের বলের গতি ও স্কিল অসাধারণ। কেউ যদি বলে তার ট্যালেন্ট নেই, আমি তা মানব না। এখানেই বিতর্কের আসল কেন্দ্রবিন্দু গৌতম গম্ভীর। বর্তমান ভারতীয় দলের কোচ এবং কেকেআরের সাবেক মেন্টর হিসেবে রানাকে তিনি খুব কাছ থেকে ছিলেন, তাই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, গম্ভীরের ঘনিষ্ঠ হওয়ার কারণেই কি রানাকে দলে নেওয়া হচ্ছে? অশ্বিন সেই প্রসঙ্গ সরাসরি না আনলেও বলেন, কিছু নির্বাচন হয় খেলোয়াড়কে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে এবং বিশ্বাসের ওপর ভিত্তি করে। অর্থাৎ ইঙ্গিতটা স্পষ্ট, এখানে শুধু পারফরমেন্স নয়, বিশ্বাসও ভূমিকা রাখছে। অশ্বিন নিজের জীবনের উদাহরণ টেনে বলেন, আমার নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছিল, কিন্তু সময় প্রমাণ করেছে কেন আমাকে বেছে নেওয়া হয়েছিল। তিনি আরো বলেন, আজ সবাই রবীন্দ্র জাদেজাকে সেরা খেলোয়াড় বলে মানে, কিন্তু একসময় অনেকে প্রশ্ন করত কেন তাকে বারবার নেওয়া হচ্ছে। অর্থাৎ সময়ই একমাত্র প্রমাণ দিতে পারে যে হর্ষিত রানার প্রতি এই বিশ্বাস সঠিক কিনা। অশ্বিন তার বক্তব্য শেষ করেন এই কথায়, অনেকে নিজেদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়, কিন্তু যখন আমরা মাঠের রানার পারফরমেন্স দেখব তখনই বুঝবো সে কতটা বিশেষ। নির্বাচন যোগ্যতা হয়তো প্রশ্নবিদ্ধ, কিন্তু ওর এক্স ফ্যাক্টর আছে। তবে শেষ কথায় অশ্বিন বলেন, যদি এখনই জিজ্ঞাসা করেন ওকে নেওয়া ঠিক হয়েছে কিনা, আমি বলবো বিষয়টা বেশ সন্দেহজনক। এই কথাতেই আসল বার্তা। অশ্বিন বিশ্বাস রাখছেন, কিন্তু একই সঙ্গে সতর্কও করছেন। শুক্রবার থেকে শুরু হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। তবু পুরো ক্রিকেট দুনিয়ার নজর এখন রানার নির্বাচনের দিকেই। অন্যদিকে রোহিত শর্মা, বিরাট কোহলির ভবিষ্যৎ নিয়েও চলছে আলোচনা। ওডিআই দলে তাদের অন্তর্ভুক্তি হয়েছে, কিন্তু হয়তো এটাই হতে পারে তাদের শেষ ওয়ানডে সিরিজ। ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল বলেন, রোহিত ভাই আর বিরাট ভাই এমন অভিজ্ঞ খেলোয়াড় যাদের অবদান ভারতের ভবিষ্যৎ ক্রিকেটে অপরিসীম। আমি রোহিত ভাইয়ের কাছ থেকে শিখেছি কিভাবে দলে ঐক্য বজায় রাখতে হয়। গিল আরো জানান, আমাদের কোচ গৌতম গম্ভীরের সঙ্গে সম্পর্ক খুবই ভালো। আমরা ফাস্ট বোলারদের শক্তিশালী পুল তৈরি করতে চাই, যা ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। তাহলে প্রশ্ন থেকে যায়, হর্ষিত রানা কি গম্ভীরের আস্থার প্রতিদান দিতে পারবেন, নাকি তার নির্বাচন আসলেই সন্দেহজনক? আপনার মতামত কি? কমেন্টে জানিয়ে দিন। আপনার মতে হর্ষিত রানার নির্বাচন সঠিক না ভুল? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ক্রিকেট আপডেট পেতে বেল আইকন চাপুন। ধন্যবাদ। দেখছিলেন TSPN বাংলা।